একটি রাজনৈতিক দল দেশকে সংকটের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আর তারেক রহমান সেটি মোকাবিলা করে যাচ্ছেন, এমন মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি একথা বলেন। আরেক অনুষ্ঠানে সরকার দলীয় হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বিরোধী দলকে সতর্ক করে বলেন, সংসদে ওয়াকআউটের মাধ্যমে যেন ফ্যাসিস্ট ফিরে আসার সুযোগ না পায়। মামুন হোসেনের রিপোর্ট। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে জিয়া শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটি। জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় যোগ দিয়ে ডিএসসিসির প্রশাসক আব্দুস সালাম বলেন, একটি দল 2 মাস না যেতেই আন্দোলনের নামে হঠকারিতা শুরু করেছে। 1-2 মাসের মধ্যে সবকিছু পাল্টে যাবে না, কিন্তু আপনারা যদি 1-2 মাসের মধ্যেই বিরোধিতা শুরু করে হঠকারী কর্মসূচি দিয়ে যদি দেশের ক্ষতি করেন, এটার জন্য কিন্তু জনগণও আপনাদেরকে ক্ষমা করবে না। আরেক অনুষ্ঠানে যোগ দিয়ে সরকার দলীয় হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, গণতন্ত্র ও জাতীয় সংসদকে বাঁচিয়ে রাখতে হলে বিরোধী দলকে সতর্ক হয়ে চলতে হবে। আমরা সকলেই এই সংস্কারের পক্ষে। আজকে আমরা মনে করি এই গণতন্ত্র, এই সংসদকে বাঁচিয়ে রাখতে হবে দেশের মানুষের জন্য। তা আমি বিশ্বাস করি যারা এই যে ওয়াকআউট করছেন বা আন্দোলন সংগ্রামের কথা বলছেন, তাদের কাছে আমার আহ্বান থাকবে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আজকে এই দেশটাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি বলেন, বিএনপি সংস্কারের পক্ষে, সংবিধানকে সামনে রেখেই সব সংস্কার করতে চায়। আমরা চাই সংবিধানকে রক্ষা রেখে এই সংবিধানের মধ্যে দিয়েই সকল সংস্কার আমরা করতে চাই। মামুন হুসাইন, ৭১, ঢাকা।